অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 7 নম্বর ও 8 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 7 নম্বর স্কুলটি দেখে নাও, DH ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ। প্রথমেই আছে দেখো ফিজিক্যাল সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখে নাও, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ATM চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব উত্তর হয়ে যাবে অপশান এ 1 কেজি পার লিটার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বে 4 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল উত্তর হয়ে যাবে 16 গুণ কমবে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন বিক্রিয়াটিতে H2 গ্যাস উৎপন্ন হয় না, উত্তর হয়ে যাবে তুঁতের জলীয় দ্রবণের সঙ্গে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত কোন যৌগে অণুর অস্তিত্ব আছে, উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডে। এরপর 2 এর দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে, উত্তর হয়ে যাবে 49 নিউটন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, PB, Na, AgAl ধাতুগুলিকে তাদের সক্রিয়তার অধক্রমে সাজাও, উত্তর হয়ে যাবে Na, Al, Pb, Ag। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পারদ ও ফ্লুরিনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো, যেখানে পারদের যোজ্যতা 1, উত্তর হয়ে যাবে Hg2F2। এরপরে তোমরা 3 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, 1 ESU এর সংখ্যা দাও। তোমরা এই প্রশ্নটির উত্তর 53 নম্বর পেজ থেকে দেখে নেবে, না হলে আমার পার্ট 2 যে ভিডিওগুলি দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই প্রশ্নটির উত্তর দেখে নেবে। পরের প্রশ্নটি দেখে নাও, নাইট্রেট অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, মৌলটিকে ও যৌগটির শনাক্ত করো ও রাসায়নিক সমীকরণটি লেখো, উত্তর হয়ে যাবে গ্যাসীয় মৌল অক্সিজেন আর যৌগিক মৌল হয়ে যাবে নাইট্রোজেন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাতিত জলে ক্যালসিয়াম যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর উৎপন্ন দ্রবণে নীল লিটমাস কাগজে ডোবালে কী ঘটবে, উত্তর হয়ে যাবে লিটমাস বর্ণের কোনো পরিবর্তন হবে না। রাসায়নিক সমীকরণটি সাহায্যে ব্যাখ্যা করো। সমীকরণটি আমি নিচেই দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরেই আছে দেখো লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখানোর জন্য ফটোগ্রাফিক্স ফিল্ম ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকা সংখ্যায় বেশি হয়। এরপরে প্রশ্নটি দেখে নাও, প্রাইমোডিয়াল ইউট্রিকল কি, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 397 নম্বর পেজ থেকে দেখে নেবে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী থাকায় দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না, উত্তর হয়ে অ্যান্টিফ্রিজ প্রোটিন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখো, উত্তর হয়ে যাবে মিউসিলেজ। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ বর্তমান, উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও, দিনহাটা গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, একটি ক্যাম্বিস বলকে উপর থেকে ছাড়লে তা পৃথিবীর টানে নিচে নেমে আসে, কারণ, উত্তর হয়ে যাবে পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি, উভয় ত্বরণেই সমমান বেশি, যার জন্য নেমে আসে। এরপরে এসে দেখো সত্য মিথ্যা। নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে, কারণ চাপ কথাটি ভুল, কারণ চাপ কম হবে। এরপরে শূন্যস্থান দেখো, জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন, উত্তর হয়ে যাবে 10 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লাবতা 10 নিউটন হবে।
পরের প্রশ্নটি দেখে নাও 10 নিউটন ও 20 নিউটন ওজনে দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবাধে পড়তে দেয়া হলো, কোনটি আগে মাটি স্পর্শ করবে? উত্তর হয়ে যাবে দুটি বস্তু একই সঙ্গে মাটি স্পর্শ করবে। পরের প্রশ্নটি দেখে নাও দেশলাই কাঠির বারুদে কোন ধাতব পদার্থ থাকে? উত্তর হয়ে যাবে পটাশিয়াম। পরের প্রশ্নটি দেখে নাও সোডিয়াম সালফেট, হাইড্রোজেন সালফাইড, জিঙ্ক ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। 2 দাগে প্রশ্নটি দেখে নাও ABCDকে শনাক্ত করো। প্রশ্নটির উত্তর আমি পাশেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও একটি ধাতু ও একটি অধাতুর নাম চিহ্নিত করো। উত্তর হয়ে যাবে লেড, PB এবং ফ্লুরিন। উত্তর হয়ে যাবে F। এর পরের যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে তোমরা পার্ট 2 ভিডিওটি দেখে নেবে, সেখানে আমি এই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। এরপরেই আছে দেখো লাইফ সেন্স। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপরেই আছে দেখো লাইফ সেন্স। প্রথম প্রশ্নটি দেখে নাও গলগি বস্তু গঠনে সাহায্য করে। উত্তর হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। পরের প্রশ্নটি দেখে নাও ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। পরেই আছে দেখো সত্য মিথ্যা। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলেন রবার্ট ব্রাউন। কথাটি মিথ্যা। পরের প্রশ্নটি দেখে নাও মেরু অঞ্চলে প্রাণীদের দেহে কী প্রকার প্রোটিন থাকে? উত্তর হয়ে যাবে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এরপরেই দেখো নিচের টেবিলটি সম্পূর্ণ করো। প্রথমে আছে লোহিত রক্তকণিকা। উত্তর হয়ে যাবে গোলাকার, দুপাশ চাপটা, চাকতির মতো। 2 আছে দেখো দুপ্রান্ত ছুঁচলো, মাঝখান চাওড়া। উত্তর হয়ে যাবে পেশিকোষ। এরপরে 3 দাগে প্রশ্নটি দেখে নাও রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো। উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকা, যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। অপর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে পেশিকোষে জীবের দেহে বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা এই সকল প্রশ্নগুলির উত্তর পার্ট 2 ভিডিও দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।